আসসালামু আলাইকুম। পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা কার্যকরীমূলক সমানতা এবং টটোমারিজম নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা মেটামরিজম, চেইন সমানতা, অবস্থান সমানতা নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা আলোচনা করব কার্যকরীমূলক সমানতা। তো নামের মধ্যে আছে কার্যকরীমূলক। তো যেই সমানতা কার্যকরীমূলকের পার্থক্যের কারণে সৃষ্টি হবে তাই হচ্ছে কার্যকরীমূলক সমানতা। অর্থাৎ দেখতে আণবিক সংকেত একই হবে কিন্তু কার্যকরীমূলকের পার্থক্য হবে যে সমানতাতে, সেটাই হচ্ছে কি কার্যকরীমূলক সমানতা। তো এটার যদি আমরা ডেফিনেশন দিতে চাই যে জৈব যৌগে কার্যকরীমূলকের পার্থক্যের কারণে সৃষ্ট সমানতাকে বলা হয় কি সমানতাকে কার্যকরী মূলক সমানতা বলে। তো এখানে বোঝা যাচ্ছে যে জৈব যৌগে কার্যকরী মূলকের পার্থক্যের কারণে সৃষ্ট সমানতাকে কি বলা হয়? কার্যকরী মূলক সমানতা। এখানে আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেতে কার্যকরী মূলক ভিন্ন হবে এবং এদের ভিন্ন ভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম থাকবে। এজন্য এরা কি পরস্পর সমান বা আইসোমার। তো যদি উদাহরণ হিসেবে দেখি, যে উদাহরণ হিসেবে যদি বলি যে C2H6O, এটা একটা কি সংকেত? আণবিক সংকেত। তো এইটা দিয়ে দুই ধরনের সমানো পসিবল। যদি আমরা কার্যকরী মূলক দেখি, দুই ধরনের আইসোমার পসিবল। একটা হচ্ছে CH3CH2OH, আর একটা হচ্ছে CH3OCH3। তো আমরা দুইটার নাম আমরা আগেও পড়েছিলাম, এই দুইটা উদাহরণ। একটা হচ্ছে মিথক্সিমিথেন, এক ধরনের ইথার। যেহেতু এটা ইথার মূলক তাই এটা হচ্ছে একটা কি ইথার, এটাকে মিথক্সিমিথেন বলা হয়। মিথেন। এটার আরো একটা নাম আছে, নাম হচ্ছে, দুইটা মিথাইল মূলক আছে, যেহেতু এটা ইথার তাহলে দুইটা মিথাইল মূলক ডাই মিথাইল ইথার। এটার আরেক নাম হচ্ছে ডাই মিথাইল ইথার। তো এর দুইটা নাম আছে, একটা হচ্ছে মিথক্সিমিথেন আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার। আর এটা আমরা ইজিলি বুঝতে পারছি এটা হচ্ছে কি ইথানল। এটা কি ইথানল। তো একটা হচ্ছে আমাদের অ্যালকোহল আর একটা হচ্ছে আমাদের ইথার। তো শুধুমাত্র এই যে কার্যকরী মূলক, আমাদের যে কার্যকরী মূলক আছে, কার্যকরী মূলকের পার্থক্যের কারণে দুইটা আলাদা আলাদা সমন্বয় তৈরি হয়েছে, দুইটা আলাদা আলাদা যৌগ তৈরি হয়েছে এবং এদের পরস্পরের ধর্ম আলাদা। একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। অ্যালকোহল যেটা ইথানলের, এটা হচ্ছে লিকুইড, আর এই যে যেটা ইথার সেটা হচ্ছে একটা বর্ণহীন গ্যাস। তো এইটা হচ্ছে কার্যকরী মূলক সমানতা, যে এদের আণবিক সংকেত একই হবে কিন্তু কার্যকরী মূলকের ভিন্নতার কারণে এদের কি ভৌত এবং রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যাবে। তো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, তো এবার আমরা জানবো যে কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলকের স্ট্রাকচার দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা কোন যৌগ বা কোনটার সাথে কোনটার সম্পর্ক, কোনটা কার্যকরী মূলকের সমানতা কারা কাদের সাথে সম্পর্কযুক্ত প্রদর্শন করে। তো এটা যদি দেখি, এদের জানার জন্য আমাদের এদের সাধারণ সংকেত জানতে হবে। সাধারণ সংকেত জানার মাধ্যমে আমরা বুঝবো যে এই যৌগটা কি হতে পারে বা এই যৌগের মধ্যে কি কি সমাণু থাকতে পারে। বোঝা গেছে? তো এক নাম্বার দেখি, কার্যকরী মূলক সমানতার ক্ষেত্রে এক নাম্বার যদি বলি, সেটা হচ্ছে এর সাধারণ সংকেত। দেখি CnH2n+2 এবং O। ঠিক আছে, এই হচ্ছে একটা সাধারণ সংকেত। এটা দিয়ে দুই ধরনের সমানতাকে বোঝাবে। একটা হচ্ছে অ্যালকোহল
আর একটা হচ্ছে ইথার। তো ইথার এবং অ্যালকোহল বোঝাবে হচ্ছে CnH2n+2 এবং O দ্বারা। 2 নম্বরে যদি বলি CnH2n O, তো এইটা বোঝাবে দুইটা সাধারণ সংকেত, একটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। এবার যদি দেখি CnH2n O2, এটা দ্বারা বোঝাবে দুইটা, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর একটা হচ্ছে আমাদের অ্যাস্টার। কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যাস্টার। অ্যাস্টার। দেন যদি বলি CnH2n, 4 নাম্বার CnH2n, এটা হচ্ছে কি, এটা বোঝাবে আমাদের অ্যালকিন। CnH2n এটা বোঝাবে কি অ্যালকিন। তো অ্যালকিন, দেখো অ্যালকিন যদি একটা সাধারণ দেখি যে CH2 ডাবল বন্ড CH2, অ্যালকিনে কি হয় দ্বিবন্ধন হয়, তাই না? সেটার উচ্চারণ ইন হয়, অ্যালকিন। তো দেখো এটা কি CH2 ডাবল বন্ড CH2, এটা কি ইথিন, এটা হচ্ছে ইথিন। এবং সেম ভাবে যদি এভাবে লিখি CH3CH ডাবল বন্ড CH2, এটা কি, এটা হচ্ছে প্রোপিন, তাই না? সেম ভাবে যদি একটা চাকরিক অ্যালকিন লিখি, কার্বন কার্বন এবং এটার মধ্যে দুইটা হাত খালি, এটার দুইটা হাত খালি, এটার কি দুইটা হাত খালি। তো যদি দেখি প্রোপিন, এখানে তিনটা কার্বন আছে এবং হাইড্রোজেন আছে কয়টা, 3 দুগুণ 6টা, তাই না? 3 দুগুণ 6টা হাইড্রোজেন আছে, C3H6। তেমনি এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে চাকরিক কি প্রোপেন। চাকরিক, যেহেতু সাইক্লিক, চাকরিক প্রোপেন বলা হয় বা সাইক্লিক প্রোপেন বলা হয়। তো এইটা এখানে কার্বন আছে কয়টা, 3টা কার্বন এবং 6টা হাইড্রোজেন। দেখা যাচ্ছে এটা যদি 1 হয়, এটা হচ্ছে 2, একটা হচ্ছে প্রোপিন যেটা হচ্ছে একটা অ্যালকিন, সেটারও যা আণবিক সংকেত, একটা সাইক্লোপ্রোপেন বা চাকরিক প্রোপেন, সেইটারও আণবিক সংকেত কিন্তু সেম। তাহলে এরা কি পরস্পরের সমান না? তাহলে অ্যালকিন এবং সাইক্লো অ্যালকেন বা চাকরিক অ্যালকেন হচ্ছে পরস্পরের সমানও। তাহলে দেখি CnH2n, এটা হচ্ছে একটা অ্যালকিনের সংকেত, তার সাথে অ্যালকিনের সাধারণ সংকেত, তার সাথে এটা কি একটা চাকরিক অ্যালকেনেরও সাধারণ সংকেত। মনে থাকবে, চাকরিক অ্যালকেনেরও সাধারণ সংকেত। তো এই চারটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সাধারণ সংকেতের মাধ্যমে আমরা বুঝবো যে এর কার্যকরী মূলক কি এবং এরা পরস্পর কি কি সমানতা প্রদর্শন করে, এদের কার্যকরী মূলকের পরস্পর সম্পর্ক কি, সেগুলো বুঝবো। তো একইভাবে সেম ভাবে আরো একটা যদি আমি সাধারণ সংকেত দেই, সেটা হচ্ছে CnH2n-2, এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত। এটা কি অ্যালকাইন। অ্যালকাইন সেম ভাবে এর আগে কি বললাম যে অ্যালকিন এবং চাকরিক অ্যালকেন, এদের সাধারণ সংকেত সেম। তো সেম ভাবে অ্যালকাইন এবং চাকরিক অ্যালকিনের সাধারণ সংকেত সেম। চাকরিক মানে একটা করে বন্ড যদি আমি বাদ দেই, সেটাকে কি বানানো যাবে, চাকরিক বানানো যাবে। তেমনি অ্যালকাইন যেটা হচ্ছে ট্রিপল বন্ড, আর অ্যালকিন সেটা হচ্ছে ডাবল বন্ড, কিন্তু চাকরিক হওয়ায় কি হয়েছে, ওরা পরস্পরকে সমানু বা এদের সাধারণ সংকেত কি সেম। তো দেখো এটা হচ্ছে চাকরিক কি
কিন। তো অ্যালকিন থেকে যদি অ্যালকাইন বানায় এবং একটা বন্ড আরেকটা কাটা যাবে, আরেকটা বন্ড চলে যাবে, তো এইটা আরেকটা বন্ড চলে গিয়ে সেটা আরেকটা চক্র তৈরি করবে। তাহলে এইটা হচ্ছে চাক্রিক অ্যালকিন, 2 বন্ড। তাহলে 2 বন্ড থেকে আরো একটা বন্ড তুলে দিলাম, তাহলে আরো একটা চক্র হবে, মানে হচ্ছে দ্বিচাক্রিক হবে। দ্বিচাক্রিক 1 বন্ড অ্যালকেন। তো দেখি, দ্বিচাক্রিক অ্যালকেন, এদের আণবিক সংকেত সেম। দ্বিচাক্রিক অ্যালকেন, এখানেও কিন্তু কি একটা বন্ড হবে। তো দ্বিচাক্রিক অ্যালকেন, দ্বিচাক্রিক অ্যালকেনকে আমরা কি বলতে পারি জানো? দ্বিচাক্রিক অ্যালকেনকে ডাইইন অ্যালকেনও বলা যায়। কি বলা যায়? ডাইইন অ্যালকেন। তো এটা লাগবে না। তো এই তিনটা যদি জানা যায়, বা এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক সমাণু। কার্যকরী মূলক সমাণুর সাধারণ সংকেত। তো CnH2n, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। CnH2n প্লাস 2O, এটা হচ্ছে অ্যালকোহল এবং ইথার। CnH2nO, সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন। CnH2n এবং O2, সেটা হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড এবং এস্টার। CnH2n হচ্ছে অ্যালকিন এবং চাক্রিক অ্যালকিন। আর সেম ভাবে CnH2n-2 অ্যালকাইন, চাক্রিক অ্যালকিন এবং দ্বিচাক্রিক অ্যালকেন। এবার আমরা শিখব বিশেষ ধরনের কার্যকরী মূলক সমাণু, সেটা হচ্ছে টটোমারিজম। টটোমারিজম কি? বিশেষ ধরনের কার্যকরী মূলক সমাণু। তো টটোমারিজমের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে টটোমারিজম হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। দেখো, কার্যকরী মূলক সমাণুতে আমাদের কার্যকরী মূলক চেঞ্জ হয়েছে, এবার টটোমারিজমেও চেঞ্জ হবে, কিন্তু সেটা স্বতঃস্ফূর্ত বা নিজে নিজে চেঞ্জ হবে। এটা আলাদা করে মানুষ বা অন্য কোনোভাবে চেঞ্জ হবে না, এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে চেঞ্জ হবে। এইটা হচ্ছে একটা মেইন পয়েন্ট। তো যদি আমি কার্যকরীমূলক সমানতার সংজ্ঞা দিতে চাই, যে কোনো জৈব যৌগ স্বতঃস্ফূর্তভাবে তার কার্যকরীমূলক পরিবর্তনের মাধ্যমে ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে পরিণত হলে তাকে কি বলবো আমরা? টটোমারিজম বলবো। এবং তারা পরস্পর যদি সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ তারা পরস্পরের মাঝে মাঝেই চেঞ্জ হবে একদম স্বতঃস্ফূর্তভাবে, তাহলে তাকে কি বলবো আমরা? টটোমারিজম বলবো। যদি লিখি, যে সকল জৈব যৌগ স্বতঃস্ফূর্তভাবে কার্যকরীমূলক পরিবর্তনের মাধ্যমে ভিন্ন কার্যকরীমূলক প্রদর্শন করে, মূলক প্রদর্শন করে, দেখো টটোমারিজম হচ্ছে এক ধরনের সমানতা যেখানে স্বতঃস্ফূর্তভাবে কার্যকরীমূলক চেঞ্জ হবে। তো আমি আগের সংজ্ঞা লিখে নিয়েছি, যে সকল জৈব যৌগ স্বতঃস্ফূর্তভাবে কার্যকরীমূলক পরিবর্তনের মাধ্যমে, এখানে একটা জিনিস নোট করে রাখবো, যে স্বতঃস্ফূর্তভাবে কার্যকরীমূলকটা পরিবর্তনের মাধ্যমে ভিন্ন কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে পরিণত হয় এবং যৌগ দুটি নিজেদের মধ্যে কি থাকবে? সাম্যাবস্থা সৃষ্টি করে, তাকে বলা হয় টটোমারিজম। যদি আমি উদাহরণ হিসেবে বলি, তাহলে দেখি একটা যৌগ নেব, সেটা হচ্ছে কিটোন। CH3 কার্বন, CH3 এখানে অক্সিজেন। এটা কি একটা কিটোন মূলক? এইটা একটা পাত্রের মধ্যে নিলাম, বা যেভাবেই নিলাম, নেওয়ার পর এর মধ্যে সামান্য অ্যাসিড অথবা হাইড্রক্সিল মূলক, অর্থাৎ অ্যাসিড অথবা বেস দিয়ে জাস্ট উস্কে দেব। ঠিক আছে, উস্কে দিয়ে দেওয়ার মাধ্যমে এই যে কিটোন, সেটা কিসে পরিণত হবে জানো? এটার নামটা যদি আগে লিখে নিই, এটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট কিটোন, তাই এটার নাম হচ্ছে প্রোপানন। এটার নাম কি? প্রোপানন। প্রোপানন এক ধরনের কিটোন। এটা কি এক ধরনের? এটা হচ্ছে কিটোন। তারপর এই প্রোপাননটা পরে অ্যাসিড অথবা বেস সামান্য একটু দিলেই সেটা উস্কে গিয়ে কি হবে জানো? সেটা এইভাবে, এই যে অক্সিজেন আছে ডাবল বন্ড,
এই ডাবল বন্ডটা এখানে চলে যাবে অথবা এখানে চলে যাবে, মানে হয় এই পাশে না হয় এই পাশে চলে যাবে। যেই পাশে চলে যাবে সেখানকার যে হাইড্রোজেন সেটা আবার অক্সিজেনের সাথে চলে যাবে, কারণ কি অক্সিজেন তার একটা বন্ড হারাবে, সেই বন্ডের পরিবর্তে বা বন্ধনের পরিবর্তে পাশের কার্বন থেকে একটা কি নেবে, হাইড্রোজেন নেবে। তাহলে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়াবে এইরকম যে যদি আমি ডান পাশ থেকে হাইড্রোজেন নেই এবং ডান পাশে বন্ডটাকে দান করি, তাহলে এটা দাঁড়াবে যেহেতু হাইড্রোজেন একটা কমে গেল CH2 এবং ডাবল বন্ড কার্বন CH3, এই পাশে তো কিছু হবে না, যে কোনো এক পাশে যাবে, এখানে কি হবে হাইড্রোক্সিল। কারণ আমার এখান থেকে একটা হাইড্রোজেন উপরে চলে গেল অক্সিজেনের সাথে, এবং অক্সিজেনের সাথে যে বন্ডটা ছিল সেটা হাইড্রোজেনের কাছে বা এই কার্বনের কাছে চলে আসলো। ঠিক আছে, সেম ভাবে এখানেও আসতে পারে। এটাকেই আমি আরো একভাবে লিখতে পারি যে এই পাশে রেখে দিলাম CH3 কার্বন CH2, এখানে বন্ড ডাবল একটা বন্ড হাইড্রোক্সিল মূলক। ঠিক আছে, তো এইটার নাম কি, এটা হচ্ছে এক ধরনের ইনল যৌগ। এটা কি ইনল, কিভাবে বলবো, যে এইটা হচ্ছে অ্যালকিন, তাই না, যেহেতু ডাবল বন্ড আছে সেই জন্য এটা অ্যালকিন, এবং যেহেতু এখানে কি আছে হাইড্রোক্সিল মূলক আছে, তাই এটা কি, এটা হচ্ছে এক ধরনের অ্যালকোহল। তাহলে একই সাথে কি আছে আমাদের অ্যালকিনও আছে অ্যালকোহলও আছে, তাই এটাকে বলবো আমি ইনল সমাণু। এটাকে কি বলবো, ইনল যৌগ, এটাকে বলবো ইনল। এবং এইটার যদি আমি নাম বলি, যেহেতু তিন কার্বন এবং অ্যালকিন, তাহলে প্রোপিন, এবং যেহেতু হাইড্রোক্সিল আছে তাহলে এটার নাম কি প্রোপিনল। এটাকে কি বলবো আমি, প্রোপিনল, প্রোপিনল। এবং দেখো আমি হাইড্রোক্সিল মূলক অথবা হচ্ছে প্রোটন দান করার মাধ্যমে যে বিক্রিয়াটা শুরু হলো সেটা এক ধরনের সাম্যাবস্থায় পৌঁছাবে বা দ্বিমুখী বিক্রিয়া হবে বা উভমুখী বিক্রিয়া হবে। অর্থাৎ আমি প্রোপানন থেকে যখন আমি প্রোপিনল পাবো, সেটা কিছুক্ষণ পর অটোমেটিক স্বতঃস্ফূর্তভাবে আবার প্রোপাননে পরিণত হবে। তো এটাই হচ্ছে কি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, এবং স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা হওয়ার পর সেটা সাম্যাবস্থায় পৌঁছাবে, অর্থাৎ কিছুক্ষণ পর পর সেটা প্রোপানন থেকে প্রোপিনল হবে, আবার প্রোপিনল থেকে কি হবে প্রোপানল হবে। যেহেতু এটা কিটোন এবং ইনলের মধ্যে সম্পন্ন হচ্ছে, তাই এই টটোমারিজমকে বলা হয় কিটো ইনল সমানতা। এটাকে কি বলা হয়, কিটো ইনল টটোমারিজম বা কিটো ইনল সমানতা। এটাকে বলা হয় কিটো ইনল টটোমারিজম। ঠিক আছে, তো এটাকে বলা হয় কিটো ইনল টটোমারিজম। তাহলে এটা কিটোন এবং ইনলের মধ্যে সম্পন্ন হচ্ছে, তাই হচ্ছে এটা কি কিটো ইনল সমান টটোমারিজম। তো টটোমারিজম কি আরেকবার যদি বলি, এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া যার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে কার্যকরী মূলক চেঞ্জ হবে এবং তারা কি সাম্যাবস্থায় পৌঁছাবে, সেটা কি কিটো ইনল সমানতা। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে এই বিক্রিয়াটা কিভাবে হলো। দেখো এক পাশে অক্সিজেন চলে গেল, অক্সিজেনের বন্ড চলে গেল, আর হাইড্রোজেন বিনিময় হয়ে আমাদের কি পাইলাম, প্রোপিনল পাইলাম। তো এই ছিল আজকের ক্লাস। এবং যদি আমরা আরেকটা জিনিস নোট করি, টটোমারিজম গতিশীল সাম্যাবস্থা তৈরি করে, এটা লিখে রাখতে পারো যে টটোমারিজম গতিশীল সাম্যাবস্থা তৈরি করে, দেখতেই পাচ্ছে যে এটা প্রোপানন থেকে প্রোপিনল গতিশীল ভাবে তৈরি হচ্ছে, মানে কোনটাই স্থায়ী হচ্ছে না, সাম্যাবস্থায় গিয়ে একটা থেকে আরেকটা অটোমেটিক স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস। গত ক্লাসে আমরা চেইন সমানতা, অবস্থান সমানতা এবং মেটামরিজম শিখেছি। আজকে আমরা কার্যকরী মূলক সমানতা এবং কার্যকরী মূলকের আরেকটা বিশেষ সমানতা যেটা হচ্ছে টটোমারিজম, সেটা শিখেছি। আশা করি আমরা ক্লাসটা বুঝতে পেরেছি, এবং পরবর্তী ক্লাসে আমি স্টেরিও সমানতা, দুইটা টপিক জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।